আলাইকুম সকলকে। আমার নাম মোহাম্মদ মুস্তাক তাহমিদ। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রেড 15 ব্যাচের একজন শিক্ষার্থী এবং এখন 25 ব্যাচ MBA এর একজন সাধারণ শিক্ষার্থী। আমি নিজে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি। আমি একজন অ্যাক্টিভিস্ট। আমি কোনো দলের না। আমি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি। গতকালকে আমি সারা রাত্র মিডিয়া এবং বিভিন্ন মানুষজন এবং ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি ব্যক্তি তাহমিদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং প্রিভিয়াসলিও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। যেহেতু আমি অ্যাক্টিভিজম করি সেহেতু সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলতে হয় ছাত্রদের অধিকার নিয়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই জায়গায় বসে আছি এটা একটা ঐতিহাসিক জায়গা। 2015 সালের হ্যাট আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক, 18 কোটা আন্দোলন, 2017 সালের জাস্টিস ফর তপু এবং পরিশেষে 24-এর এই গণঅভ্যুত্থানে আমি মুস্তাক তাহমিদ এখান থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নেতৃত্ব দিয়ে এসেছিলাম। তারই ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক যার নাম হচ্ছে সাদ্রিস আলম, তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আতুর ঘর নর্থ সাউথের 8 নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা, এই নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন। আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি কথা বলি সেহেতু ঘাটপাড়ে নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে ঘাটপাড়ে জায়গায় সাদ্রিস আলম চা এবং আড্ডার পরে তাকে নিয়ে কিছু মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে 8 নম্বর পরিদর্শনের জন্য। আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে আসি যে এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা, একত্রিত হওয়ার জায়গা এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব, এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। প্রতিমধ্যে আমার আসার সময় আমি এখানে এসে লক্ষ্য করি আমি এখানে সবসময় থাকি এবং এখানে আমার 10 বছরের জীবন। এখানে কিছু 3-4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই। সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ডেজিগনেটেড কাউকে আমি দেখি নাই, কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ, তিনি ছাত্রদল নেতা হিসেবে দাবি করেন কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না, বাট আহমেদ শাকিল সে একজন পোস্টেড। তার সাথে সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে যারা সমন্বয়ক আছে একটা বাক বিতর্কে জড়ায়। বাক বিতর্কে জড়ার কারণ হচ্ছে আহমেদ শাকিল তার দলবল এবং মানুষজন নিয়ে ঢাবির এগেইনস্টে স্লোগান দিচ্ছিল। আসলে এটা আমার কনসার্ন না। আমার ঢাবির এগেইনস্টে বা ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনও আমি নিয়মিত ছাত্র। সেই হিসাবে বলবো আপনারা অন্যদিকে কথাটা না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মাইর খেয়ে এসেছে, এবার যেমন ঢাবিকে ছিছি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে। সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারোর সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয় তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা তাদের গায়ের উপর বর্তাবে।
এই জন্য আমি উভয় পক্ষকে, আপনারা ফুটেজে দেখবেন, উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি। এখানে ছাত্র দলের 4-5টা গ্রুপ ছিল, তার মধ্যে আমার পরিচিত 2টা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে, তাদের মধ্যে যারা ছিল তারা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ, তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয় না। আমি এখানে আহমেদ শাকিলকে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা ছাত্র দলের ব্যক্তি এই হিসাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না। আহমেদ শাকিল এবং মাসুদ তারা হচ্ছে একজন সন্ত্রাসী। আপনারা আমার ছবিটা দেখেছেন, আমার 13-14টা শিলাই লাগছে, যতটুকু আমার মনে আছে, কাগজে লেখা আছে কতটা শিলাই এক্স্যাক্টলি। তো এইরকম কর্মকাণ্ড কোনো দলের মানুষ, কোনো রাজনৈতিক দলের মানুষ করতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। আমি বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো একাত ছিল না, এটা কোনো ঢাবির একাত কোনো স্টেক ছিল না। এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। এখন ভাই, কে সমন্বয়ক ছিল আর কাকে মানুষ ছিল এটা ম্যাটার না। আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন, তাহলে আমি বলবো যে এটা সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসরত আবদুল্লাহ, রিফাত রশিদ, মাহিন সরকার, হান্নান মাসুদ এবং এদের কারো একার আন্দোলন না। এখানে সবার ইকুয়াল স্টেক, সকল রাজনৈতিক দলের স্টেক এখানে আছে। সকল দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলন করছি। আমি সেখানে আন্দোলন করছি বৈষম্য বিরোধী ছাত্র দল হয়ে না, ছাত্র হয়ে না। আমি সেখানে আন্দোলন করছি সাধারণ শিক্ষার্থী হয়ে, এবং সেখানে আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আন্দোলন করছি। এখন কালকে রাত্রে যখন আমি তাদেরকে বাধা দিলাম, তাদের মধ্যে থেকে একজন মাসুফ, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে একদম উল্লেখ করে দিয়েছি যে মাসুফ প্রথমে আমি আমার নিজেকে বাঁচানোর জন্য একজনের কলার ধরেছিল, সে আমার দিকে আসতেছিল, আমি আত্মরক্ষার জন্য আমি তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে। পিছন থেকে মাসুফ আমার মাথায় কামড় দেয় এবং কেউ একজন আমার মাথায়, মাসুফই আমার মনে হয় যতটুকু আমি পিছনে তাকিয়ে মাসুফকেই যেহেতু দেখি, মাসুফ আমার মাথায় আঘাত করে। এবং আহমেদ শাকিল, আমি তাকে দেখি তিনি নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, যেখানে আমার 13 থেকে 14টা শিলাই লাগে। এবং আমি তখন এটা বুঝতে পারি নাই, আমি ভাবতেছিলাম আমার মাথায় কি হয়েছে, মাথাটা ফুলে আছে, কারণ আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম, অনেক রাগ ছিলাম। এবং আপনারা আমার শরীরটা দেখবেন এবং আমার বলার ভয়েস হয়তো শুনতে পাচ্ছেন। আমি ভাই ত্যাগী মানুষ ভাই, আমি রাজপথের যোদ্ধা, আমি সকল দলের, কোনো দলের ঊর্ধ্বে ভাই। আমি করছে আহমেদ শাকিল, মাসুফ তার সহযোগী। মাসুফ আমাকে প্রথমে এখানে কামড় দিছে এবং তার স্ট্যাটাসে সে এটা লিখছে, কালকে আপনারা দেখবেন যে সে স্বীকার করছে যে সেখানে কামড় দিছে, কিন্তু অন্য বাকি জিনিস স্বীকার করেন। মাসুফ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট। সে ছাত্র দলের পরিচয় দেয়, কিন্তু আমার জানা মতে তার কোনো দলীয় পোস্ট নাই। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করছি, এখানে 2-3 জন আহত হয়েছে, সবার সাথে আমাকে মিলাবেন না। এবং এখানে আমার আশেপাশের ভাই ব্রাদার যারাই আমার আশেপাশে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে চায় একটা সন্ত্রাসী গোষ্ঠী। এটা কারা আপনারা খুঁজে বের করুন। আমার মনে হয় সার্জিস আলম যেহেতু অন্য একটা দলের, এখন রাজনৈতিক দলের, এবং ছাত্র দল রাজনৈতিক দলের, আমার যতটুকু স্বল্প জ্ঞানে মনে হয়েছে যে তারা পরিকল্পিতভাবে হয়তো সার্জিস আলমের উপর হামলা করতে গিয়েছে। সেখানে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ হবে এই জন্য বাধাদান করেছি। আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে, তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে। আমি 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাসুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক।